যাচ্ছেন? এখানে নরেন্দ্র মোদী আসছে, সেই জন্য আমরা এসেছি। কেমন লাগছে এই মুহূর্তে? ভালোই লাগছে। কি বলবেন এই মুহূর্তে কেমন লাগছে? আজকে জামাই ষষ্ঠীর দিন 20শে জুন, আজকে নরেন্দ্র মোদী আসছেন আমাদের তারকেশ্বরের মাঠে, কি বলবেন? ভারতবর্ষের ইতিহাসে ৭৯ বছর স্বাধীনতার পর পশ্চিম বাংলা এবং ভারতবর্ষকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন বিশ্ববরেণ্য নরেন্দ্র দাস দামোদর মোদী, আমরা গৌরবান্বিত। এইচএসসি হাবিব মিডিয়া ও সিয়াগালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সামনে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি হুগলির তারকেশ্বর থানার অন্তর্গত যে তারকেশ্বর। আজকে তারকেশ্বরে আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন আর কিছুক্ষণের মধ্যে। আজকে 20 জুন জামাই ষষ্ঠীর দিন, আজকে কিন্তু নরেন্দ্র মোদী জায়গায় আসছেন। এখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষের কিন্তু ভিড় দেখতে পাচ্ছেন। এই তারকেশ্বরে আজ লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই জায়গাতে প্রবেশ করছে দেখতে পাচ্ছেন। আজ এখানে কিন্তু নরেন্দ্র মোদী আর কিছুক্ষণের মধ্যেই ঢুকবেন, সেই ছবি আপনাদের দেখাবো। এখানে যে মানুষ যে যাচ্ছেন তার সাথে কথা বলবো, কি বলবেন তা আপনাদের শোনাবো। আপনার জামাই ষষ্ঠীর দিনেও আমরা এসেছি, সব কিছু ছেড়ে। পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী দিন আজকে পশ্চিমবঙ্গের জন্মদিন বলতে গেলে আমাদের। এতদিন আমাদের বামফ্রন্টের সময় গেছে, তৃণমূলের সময় গেছে, দীর্ঘদিন ধরে আমাদেরকে দাদা কি বলবেন এই মুহূর্তে কেমন লাগছে? এই মুহূর্তে আমাদের উৎসবের দিন, এটা উৎসাহের দিন। দীর্ঘ 70 বছর ধরে যে ঐতিহ্য আমাদেরকে ভুলিয়ে দিয়েছিল, পুনরায় আবার বাংলা তার ঐতিহ্য ফিরে পাচ্ছে এবং আমরা এই উৎসবের মতো এটাকে পালন করছি পশ্চিমবঙ্গ দিবস হিসাবে। কি বলবেন এই মুহূর্তে কেমন লাগছে? আজকে জামাই ষষ্ঠীর দিন 20শে জুন, আজকে নরেন্দ্র মোদী আসছেন আমাদের তারকেশ্বরের মাঠে, কি বলবেন? ভারতবর্ষের ইতিহাসে ৭৯ বছর স্বাধীনতার পর পশ্চিম বাংলা এবং ভারতবর্ষকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন বিশ্ববরেণ্য নরেন্দ্র দাস দামোদর মোদী, আমরা গৌরবান্বিত। এই আমরা তারকেশ্বর ব্লক এলাকার এবং আরামবাগ সাব ডিভিশনের অন্তর্গত এই যে হুগলি জেলা তথা পশ্চিম বাংলা তথা ভারতবর্ষ, সারা বিশ্ব আজ দেখবে যে সেই আমাদের দেবতার মধ্যে সেই দেবাদিদেব মহাদেবের চরণ ধুলিতে আর এক জীবন্ত দেবতাকে আমরা আজকে এই মাটিতে পাবো। আমরা গর্বিত, আমরা আপ্লুত, আমরা আনন্দিত। ভারতবর্ষকে যেভাবে 2014 থেকে 2026 চালিয়ে নিয়ে আসছেন, তার সাথে সাথে 21টা রাজ্য 2026-এর 4 মে এই পশ্চিম বাংলার আপামর জনসাধারণ নরেন্দ্র দাস দামোদর মোদীর উপরে ভরসা রেখেছে। তার সাথে সাথে পশ্চিমবঙ্গবাসীদের প্রতি আহ্বান করব, দলমত নির্বিশেষে, হতে পারেন আপনি তৃণমূল, হতে পারেন সিপিএম, হতে পারেন অন্যান্য দল, এই ভারতীয় জনতা পার্টির প্রতি আপনারা আস্থা রাখুন, ভরসা রাখুন। নরেন্দ্র দাস দামোদর মোদীর বিশ্ববরেণ্য নেতার স্নেহধন্য মাননীয় শুভেন্দু অধিকারীর প্রতি আস্থা রাখুন। 5 বছর 10 বছর দেখুন এই পশ্চিম বাংলাকে সোনার বাংলা গড়ে তুলবে, এটা আমরা শপথ নিচ্ছি এবং তার সাথে সাথে ভরসা রাখছি। আমরা বিশ্বাস করি এই ভারতবর্ষকে পরিচালনা করছেন যখন ইংরেজ, ভূগোল একজন বিশেষ মানুষ, বিদগ্ধ, পৃথিবী বিখ্যাত, তিনি বলেছিলেন বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। সেই কথাকে বাস্তবে রূপ দেবার লক্ষ্যেই পশ্চিম বাংলায় 2026 সালের 4 মে আপামর জনসাধারণ এই পশ্চিম বাংলাকে তুলে দিয়েছে নরেন্দ্র দাস দামোদর মোদীর হাতে। আমরা বিগত সরকারগুলোই দেখেছি 30 বছরের কংগ্রেস শাসন, 34 বছর 6 মাস সিপিএমের শাসন, 15 বছর তৃণমূল পশ্চিম বাংলাকে 7 লক্ষ হাজার কোটি টাকা দেনা করে শ্মশানে পরিণত করেছে। তাকে পুনরুদ্ধার করতে, পশ্চিম বাংলার 10.5 কোটি মানুষকে উদ্ধার করতে ঘোষণা করেছেন আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী এবং শিল্পমন্ত্রী। তার সাথে সাথে যে আমরা টাটাকে ফিরিয়ে আনবো এবং পশ্চিম বাংলার যুবক যুবতীদের হাতে কাজ দেবো, হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। আমি পশ্চিম বাংলার আপামর জনসাধারণকে দলমত নির্বিশেষে, জাতপাত নির্বিশেষে করজোড়ে আহ্বান করব, বিজেপিকে কাজ করার সুযোগ দিন। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন 1,60,00,000 অন্নপূর্ণা ভান্ডার দিয়েছে, দ্বিতীয় টার্মে 1,03,00,000 ঢোকাবে। শুভেন্দুদা আমাদের ঘোষণা করেছেন, আমি পশ্চিম বাংলার হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধ, জরতুষ্ট যারা যত পার্সেন্ট আছেন, পার্সেন্টটা বড় কথা নয়,
এই পশ্চিম বাংলার গৌরব, সারা ভারতবর্ষ বিভিন্ন ধর্ম সমন্বয়ে এই যে গণতান্ত্রিক আমাদের দেশ এবং প্রজাতান্ত্রিক, ইংলিশে ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিক, এই বিষয়টাকে রাজনীতির এক শ্রেণীর মানুষ তাদের এক শ্রেণীর মানুষকে একটা সম্প্রদায়কে কাজে ব্যবহার করে তাদেরকে আজকে পিছিয়ে দিয়ে তাদেরকে লেটেল বাহিনী তৈরি করে পশ্চিম বাংলাকে রক্তের বন্যা বইয়ে দেবার পরিকল্পনা করেছিল। মানুষটা ভেস্তে দিয়েছে। তিনি একটা পাশের রাষ্ট্রদেশ জয় বাংলা সেই স্লোগানকে বিগত 15 বছরের যিনি পরিচালনা করছিলেন তিনি আজ বুঝতে পারছেন সবার উপরে জনগণ, জনগণ শেষ কথা বলে। তিনি তেনার কোনো এক তন্ত্রকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তিনি পশ্চিম বাংলাকে ওই বাংলাদেশের সাথে যুক্ত করে তিনি বাংলাদেশ ঘোষণা করবার চক্রান্ত করেছিলেন। মানুষ বোকা নেই, পাগলও তার ভালো বোঝে। মানুষ 10.5 কোটির মধ্যে 7 কোটি আমরা হিন্দু, 3 কোটি মুসলমান, বাকি অন্যান্য সম্প্রদায়। আমি এখানে সম্প্রদায় নিয়ে কথা বলছি না। সৌভাগ্যের বিষয় এই পশ্চিম বাংলা অসংখ্য মুনি ঋষি মৌনী বাবা আদিত্যনাথ তৈলঙ্গী প্রহরী জাহ্নবী দুর্বাসা অগস্ত্য বেদব্যাস ব্যাসদেব কৃষ্ণ দৈপায়ন পরমানন্দ প্রণমানন্দ মিথ্যা মিত্র মহর্ষি উত্তঙ্ক যাজ্ঞবল্ক ঋষি অষ্টবক্ষ মুনি স্বয়ংভূর সনদ শিব বলি মহারাজ ব্যাসদেব, তিনি যতদিন প্রধানমন্ত্রী থেকেছেন সেই রেকর্ডও তিনি ভেঙে দিয়ে আজকে তিনি এগিয়ে যাচ্ছেন। আমরা গৌরবান্বিত, আমরা হুগলি জেলাবাসী, পশ্চিমবঙ্গ রাজ্যবাসী, অবশ্যই ভারতীয়, কিন্তু আজকে তারকেশ্বরের মাটিতে আমরা জীবন্ত দেবতাকে কাছে পাবো, এটাই আমাদের বড় গৌরব। আমি আর বক্তব্য দীর্ঘায়ু করবো না, তার সাথে সাথে বলবো সমস্ত পশ্চিমবাংলার মানুষ তথা হুগলি জেলা তথা রাজ্য আমরা শান্তি শৃঙ্খলা বজায় করব, আমরা আইনের শাসন প্রশস্ত করব, আইনের শাসন প্রতিষ্ঠা করব। আমরা কিন্তু কেউ হাতে আইন তুলে নেব না, আমাদের সম্প্রীতি বজায় রাখবে। আমরা যে বিজেপি ক্ষমতায় এসেছি শাসকের আইন নয়, হাতে আইন তুলে নেব না, আইনের শাসন প্রতিষ্ঠিত করে অন্যায় অপরাধীকে আমরা আইনের দ্বারায় সেই জায়গায় পৌঁছে সুষ্ঠু বিচার তাকে আমরা প্রতিষ্ঠিত করব। কারণ আইন শেষ কথা বলবে সারা পৃথিবী গণতান্ত্রিক ডেমোক্রেটিক, আমাদের দেশ ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিক। আমরা সাধারণ জনগণ জানি না, একাধারে গণতান্ত্রিক একাধারে প্রজাতান্ত্রিক। এই ভারতবর্ষ তথা পশ্চিমবাংলা মানুষের যে প্রজাদের অধিকার, এই অধিকার প্রতিষ্ঠিত করেছিলেন একমাত্র ভারতবর্ষ স্বাধীনতা সেই বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম মাস্টারদা সূর্যদেব প্রফুল্ল চাকি লেখে ওয়াদেকার আর স্বর্গীয় ভীমরাও আম্বেদকর, তিনি যে প্রজাদের জন্য আইন সংগঠিত একাধারে গণতান্ত্রিক একাধারে প্রজাতান্ত্রিক, এই যে উভয়ের মেলবন্ধন আজকে ভারতবর্ষ তার সুফল পাচ্ছে 79 বছর স্বাধীনতা। যাই হোক, গ্রীষ্মের তপ্তগাহে আমি আর বলতে পারছি না। আগামী আমার নাম ভানু অধিকারী, আমি হাওড়া এবং দুটো জেলাতেই স্পিকার পদে আছি, তার সাথে সাথে ছোট মাঝারি পদেও আছি। নিরলসভাবে 1998 থেকে চলতি 2026 আজকে 20শে জুন এই পশ্চিমবঙ্গ দিবসে আমার সৌভাগ্য সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পুঁতে যাওয়া বীজ আজকে ফলে ফুলে মহেরু হয়ে 79 বছর স্বাধীনতার মধ্যে কংগ্রেস সিপিএম তৃণমূল যেটা পালন করেনি, যে পশ্চিমবাংলাকে পূর্ব বাংলা পাকিস্তানে থাকতে হতো, আজকে আমরা গৌরবান্বিত সেই দিবস আমরা পালন করছি, সারা পশ্চিমবঙ্গ জুড়ে পালিত হচ্ছে। নমস্কার, এখানে আগত সমস্ত জনসাধারণকে, জনতা জনার্দনকে আমরা আমি বিশ্ববরেণ্য সেই ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রীর কাছে আস্থা রাখবো। আপনি আইনের প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমি একটা অনুরোধ করব, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে তো দৈনন্দিন কথা হয়, আমি অনুরোধ করব এই ভারতীয় জনতা পার্টির পার্টি ক্লাস চালু করুন। আমরা যে ভারতীয় জনতা পার্টিটা করি নিচুতলা মধ্যতলা উচ্চতলা, এই পার্টি ক্লাসের মাধ্যমেই কিন্তু সেই পার্টির নিয়ম বিধি, অর্থাৎ আমি ভারতীয় জনতা পার্টি করি, আমি ব্যাখ্যা দিচ্ছি। আমি যখন রাস্তা দিয়ে যাব কোনো মানুষকে টিটকারি করব না, তাকে কুকথা বলবো না, তার সঙ্গে খারাপ ব্যবহার করব না, কারণ আমার ব্যবহারটাই কিন্তু পার্টির উপরে প্রভাব পড়বে, সেটা যেন না হয়। সেই জন্য আমি প্রধানমন্ত্রীর কাছে আজকে আপনাদের সাংবাদিক মাধ্যমে বার্তা পৌঁছাতে চাই, তিনি যেন নির্দেশ দেন পশ্চিমবাংলার আমাদের মাননীয় 41 বছরের লড়াকু রাজ্য সভাপতি আছে, এই বার্তা পৌঁছায় গোটা পশ্চিমবাংলায় প্রতি রাজ্য জেলা মন্ডল এবং শক্তিকেন্দ্র প্রমুখ এবং বুথ সব পর্যন্ত যেন পার্টি ক্লাস চালু করে আমাদের কর্মীদের তৈরি করে উদ্বুদ্ধ করে ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শ বিধান তার সাথে ব্যক্তিগত চরিত্র যাতে আমাদের খারাপ না হয়, পার্টি ক্লাস চালানোর জন্য আহ্বান করছি। আর তার সাথে সাথে আহ্বান করব এই পশ্চিমবাংলায় অসংখ্য 29 বছর 30 বছর 15 বছর 20 বছর যে যারা নিঃস্বার্থভাবে গাড়িতে তেল ঢেলে না খেয়ে পার্টিটাকে করেছে, আজকে ওই শক্তি কেন্দ্র মন্ডল সভাপতি তারা অনেক সময় পদাধিকারের বলে মানে কি ছিনু কি হনু, এই ব্যবস্থাটাকে পাল্টানোর জন্যে আপনারা পার্টি কর্মীদের RSS বা অন্যান্য সংগঠনের নেতাদের ছেড়ে
ঠিক ঠিক মানুষকে চয়েস করুন, নিচুতলা থেকে উপরতলা, রাজ্য, জেলা পর্যন্ত আপনারা চয়েস করে তাদেরকে স্থান দিন, মর্যাদা দিন। অর্থাৎ আমি বিনীতভাবে বলছি, আমি পদ পাইনি বলে আমি দুঃখিত, আমি ব্যথিত, কিন্তু আমার যোগ্যতা আছে, সেটা বক্তব্যের মাধ্যমে আপনারা বুঝতে পারছেন। যদি দয়া করে হাওড়া হুগলির কোনো বড় একটা পদ দেন, আমি সেই রাজ্য সভাপতির কাছে বার্তা পৌঁছাতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী আজকের এই প্রোগ্রামের সাংবাদিকের সামনে। ধন্যবাদ, সকলের মঙ্গল কামনা করি। ভবতু সব্য মঙ্গল, ওং নমঃ শিবায়। আজকে জামাই ষষ্ঠীর দিনে উপেক্ষা করো যে এত মানুষের ঢল, আমরা খুব উৎফুল্লিত। আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী জামাই ষষ্ঠী প্রত্যেক বছর হবে, কিন্তু মোদিজি প্রত্যেক বছর আসবে না। খুব ভালো লাগে। সবই আশা আছে আমাদের, সমস্ত আশা পূরণ হবে, কোনো